আজকের পর্বে করে দেখাবো ইলিশ পেটি সন্দেশ। মিষ্টির দোকানের মতো খুব সহজেই বাসায় আপনারা ইলিশ মাছের যে পেটির সন্দেশগুলো থাকে এগুলো বানিয়ে নিতে পারবেন। আর বাসায় বানানো খাবার কতটা টেস্টি আপনারা একবার বানিয়ে খেলেই বুঝে নিতে পারবেন। সহজভাবে সহজ রেসিপিতেই করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সন্দেশটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি, মানে 1 লিটার একদম খাঁটি গরুর দুধ যেটা সেটা নিয়েছি। এখন দুধটাকে জাল করে নেব। তবে আমি আগেই এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, কারণ চিনি দিলে কিন্তু দুধটা পানি হয়ে যাবে। তাই এজন্য আমি আগে থেকেই দুধটাতে চিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। একদম হাফ লিটার বানিয়ে নিব। হাফ লিটার বানানোর পর আমি এটাতে মিক্স করব হাফ কাপ গুঁড়া দুধ। ফুল ক্রিম যে দুধটা আছে সেটা হাফ কাপ দিব, তবে পরে। এখন দুধটাকে জাল করে খুব ভালো করে এখন 1 লিটার থেকে হাফ লিটার করে নেব। দুধটাকে জাল করে আমি দেখুন হাফ কেজির থেকেও কম বানিয়ে ফেলেছি। এখন দুধটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার দুধটা একদম শুকিয়ে ঘন হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, আরেকটু দিব, প্রায় 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিবেন, সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন আমি এটাকে অনবরত নেড়েচেড়ে একটু শুকিয়ে নেব। দুধটা ভালো করে শুকিয়ে গেছে আর প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য এভাবে করে একটু সাইডে মেলা দিয়ে দেব। আমি 2 ভাগ করে নিয়েছি, এখানে 1 ভাগ রেখেছি আর এটাকে আমি লম্বা করে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি আস্তে আস্তে সুন্দর করে এদিক থেকে ট্যাপ করে দেব। থেকে চেপে চেপে খুব সুন্দর করে লম্বা করে দিয়েছি। এখন এটাকেও সেম সাইজে এরকমভাবে লম্বা করে দিয়ে চেপে চেপে এরকমভাবে করে নেব। দুই দিক থেকে দুইটাকে খুব ভালো করে আমি লম্বা করে নিয়েছি। এখন এখানে আমি সামান্য কোকো পাউডারের ভিতরে সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে ইলিশ মাছের ব্যাটের ভিতরে যে কালা একটা অংশ থাকে সেরকম করে দিয়ে দেব। এখন আমি এখানে একটুকু মানে অল্প একটু ডো নিয়ে এটার ভিতরে একটি ইয়েলো কালার দিয়ে ইলিশ মাছের পেটের ভিতরে যে ডিম থাকে ডিমের সাইজ করে লম্বা করে দিয়েছি। এখন আমি দুইটাকে একসাথে করে দেব। দুইটা একসাথে মিলিয়ে নিয়েছি। এখন এখানে আমি তবক, যে কেকের যে তবকগুলো আছে সেগুলো দিয়ে দিব। তবে এখানে সিলভার কালার তবকটা দিলে খুব সুন্দর লাগতো, তবে আমার হাতের কাছে সিলভার কালার তবকটা নেই, তাই আমি এখানে গোল্ডেন কালারের যে তবকটা আছে সেটাই দিয়ে দিলাম। এতে করে দেখতে কিন্তু একদম দোকানের সন্দেশের মতো হবে। আর এটাকে এখন 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন বা এরকমভাবে করে রেখে দিতে পারেন। আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে সন্দেশটা বের করে নিয়েছি। এখন আমি সুতা নিয়েছি, সুতার সাহায্যে কাটবো। আপনারাও সুতার সাহায্যে কাটবেন, এতে করে কিন্তু খুব সুন্দর স্লাইস হবে। এই যে দেখুন, সুতার সাহায্যে কেটে নিয়েছি। এই যে দেখুন সবগুলা সন্দেশ কেটে নিয়েছি। আর ভিতরে দেখুন ইলিশ মাছের পেটের ভিতরে যেরকম ডিম থাকে ঠিক এরকম। তবে আমার এই জায়গাটা ফাঁকা থাকা দরকার ছিল, আমি ফাঁকা রাখিনি, আমি একসাথে মিশিয়ে দিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দোকানের মতো দেখতে, একদম খেতে কিন্তু বেশ মজাদার। আশা করি রেসিপিটা ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এভাবে করে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।